আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে যারা গ্রামাঞ্চলে আছে তারা মত প্রকাশ করার স্বাধীনতাটাও তারা হারিয়ে ফেলছে। কেননা গ্রামে যখন আপনি থাকবেন, একজন গ্রামের চেয়ারম্যানকে আপনি চিনেন, মেম্বারকে আপনি চিনেন, মেম্বারও আপনাকে চিনে, চেয়ারম্যানও আপনাকে চিনে। এলাকার যে কোনো ব্যক্তি যদি কোনো একটা দল করে, তারা সবাই আপনাকে চিনে। আপনি তো আপনার মনে মনে আপনারও একজন পছন্দ হতে পারে, আপনার কারো রাজনীতি আপনার থেকে ভালো লাগতে পারে। এগুলো যদি আপনার আপনার থেকে কোনো যদি রাজনীতি ভালো লাগে কোনো ব্যক্তিকে, আপনি সেই মত প্রকাশ করতে পারবেন না। কেননা সেখানে আগের থেকে তো কোনো একটা দল আছে, সেটা আপনি ফেসবুকে বলেন, সোশ্যাল মিডিয়ায় আপনি প্রকাশ করতে পারবেন না, আপনার মতটা প্রকাশ করতে পারবেন না। যদি মত প্রকাশ করেন তাহলে তো আপনি মহাভারত শুদ্ধ কাজ করে ফেলবেন। সেই জন্য গ্রামে তেমন ভালো পরিবেশ থাকলেও এখন গ্রামে তেমন ভালো পরিবেশ বলা যায় না। যদি আপনি এখানে বর্তমানে যেমন ধরেন আগে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ থাকাকালে যদি কেউ বিএনপির পক্ষে কথা বলতো তাহলে তাকে তো জেল, জরিমানা এমন কি তাকে রাতের বেলা হামলা করতো। এখন বর্তমানে সেম আওয়ামী লীগ থেকে গিয়ে এখন বিএনপিতে কনভার্ট হচ্ছে। এখন যদি আপনি কোনো একটা রাজনৈতিক দলের বিপক্ষে বলেন অথবা যেটা রাষ্ট্রের জন্য ভালো হবে সেটা নিয়ে যদি আপনি কথা বলেন, তাহলে সেম কোয়ালিটির যেরকম আওয়ামী লীগের সময় হতো, এখন সেম কোয়ালিটি সেরকম এখন বিএনপি করতেছে। সেই জন্য এখন কারো গ্রামের মধ্যে কারো সাহস নেই, সবাই তার হাদি ভাই হতে পারবে না, সবাই তো আর কি হাসনাত আবদুল্লাহ হতে পারবে না। সেজন্য হাদি ভাইয়ের মতো সাহস যেন বাংলার জমিনে প্রতিটি ঘরে ঘরে যেন হয়, যেন প্রত্যেক মানুষের অন্তরে দেশপ্রেম থাকে। হাদি ভাইয়ের এখন বর্তমানে যদি আপনি হাদি ভাই সম্পর্কে কোনো একটা পোস্ট করেন ফেসবুকে অথবা ইউটিউবে, তাহলে আপনার পোস্টটা মিউট করে দিবে, আপনার ভয়েসটা মিউট করে দিবে, রিপোর্ট করে দিচ্ছে। মানে মেটা থেকে, ফেসবুক মেটা থেকে বর্তমানে হাদি ভাই সম্পর্কে যে কোনো কথা যদি আপনি বলেন তাহলে আপনার ফেসবুক রিপোর্ট মেরে দিচ্ছে, শুধু বাংলাদেশের মানে ফেসবুক মেটা থেকে। এটার কারণ কি, মানে বর্তমানে যে সরকার ইন্টারিম সরকার আছে এটাকে গঠন করছে হাদি ভাই, তারা মানে জুলাই আন্দোলন যারা করছে তারা। সেরকম একজন তাকে গুলি করে হত্যা করে ফেলছে। আজকে মনে হয় সম্ভবত 1 মাস হয়েছে, আজকে 11 তারিখ নাকি 12 তারিখ, গত মাসের 12 তারিখে হাদি ভাইকে গুলি করা হয়েছে। আজকে 1 মাস হওয়ার পরও এখনও কিন্তু হাদি হত্যার কোনো মানুষকে গ্রেপ্তারও করতে পারে নাই, বিচার তো অনেক দূরের কথা। সেজন্য বলতেছি এখানে কোনো বাংলাদেশে বর্তমানে আইন বলতে আইনের কোনো কাজ নাই। বর্তমানে আইন আছে শুধু গরিব মানুষের জন্য, যাদের কোটিপতি আছে তাদের আইনটা এখন প্রয়োগ করতেছে কাদের উপর, যারা মধ্যবিত্ত আছে অথবা গরিব মানুষ আছে তাদের উপর। সেজন্য যেখানে যে অবস্থানে আছেন দেশের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন দেশের পরিস্থিতি ভালো করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।